ফেব্রুয়ারিতে আসছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল। বুধবার আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। রাজনীতিতে আওয়ামী লীগ এবং সেই সাথে ছাত্রলীগের অধ্যায় শেষ, এমনটাই মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ। নতুন দলের প্রয়োজনীয়তা তুলে ধরে নাগরিক কমিটি জানায়, ডানবাম আর মধ্যপন্থাই হবে নতুন দলের রাজনৈতিক মতাদর্শ। ৫ আগস্ট ছাত্র জনতার ক্ষোভের দাবানলে পতন হয়েছে শেখ হাসিনার ১৫ বছরের স্বৈরশাসনের। গুলির সামনে বুক পেতে দেওয়া তারুণ্য বদলে দিতে চায় রাজনীতির পুরনো ধ্যান ধারণা। হাসিনা পরবর্তী বাংলাদেশে ছাত্র তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনের গুঞ্জন ছিল অনেক দিন ধরেই। গুঞ্জনকে সত্যি করে এবার ফেব্রুয়ারিতে রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বুধবার আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এসব জানানো হয়। আমাদের এই বিদ্যমান রাজনৈতিক কাঠামো এবং রাজনৈতিক দলগুলো এই মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে ব্যর্থ হয়েছে। তরুণ প্রজন্মকে আমাদের এই বিদ্যমান রাজনৈতিক দল এবং রাজনৈতিক বাস্তবতা, রাজনৈতিক কাঠামো ধারণ করতে ব্যর্থ হয়েছে। আমাদের যে নতুন রাষ্ট্রকল্প মানুষ চিন্তা করছে এখন, সেটিকে ধারণ করে বাংলাদেশের ফেসিবাদ বিরোধী জনতাকে সাথে নিয়ে আমরা একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছি। জনমত সংগ্রহে সপ্তাহব্যাপী আপনার চোখে নতুন বাংলাদেশ শীর্ষক ক্যাম্পেইন শুরু হচ্ছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। রাজনীতিতে নতুন দলের প্রয়োজনীয়তা তুলে ধরেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। জানান, পদত্যাগ না করে কোনো উপদেষ্টার নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার সুযোগ নেই। ৫ তারিখে মানুষ রাজপথে নেমে এসেছিল, তাদের সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা একটি সুন্দর রাজনৈতিক দল মানুষকে উপহার দেওয়ার জন্য এই ক্যাম্পেইন চালু করেছি। হ্যাঁ, ফেব্রুয়ারিতেই ছাত্রদের নেতৃত্বে যে দলটি হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে, এই দলটি হলো আপনার এই মাসের মধ্যেই আসবে। উপদেষ্টা থেকে দলে অংশগ্রহণের সুযোগ থাকবে না। যদি দলে অংশগ্রহণ করতে হয়, অবশ্যই উপদেষ্টার পদটা তাকে ছাড়তে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা বলছেন, জনমতের ভিত্তিতেই নতুন দলের নাম ও মার্কা নির্ধারণ করা হবে। সেই সাথে জানতে চাওয়া হবে নতুন দলের কাছে জনগণের প্রত্যাশা কি। লক্ষাধিক জনমত নিয়ে তৈরি হচ্ছে নতুন রাজনৈতিক দল। এখন যে নাম না জানালেও ছাত্র নেতারা বলছেন এর মতাদর্শে থাকবে জুলাই গণঅভ্যুত্থানের প্রভাব। আল মোহাইমেদুল খান, নিউজ 24, ঢাকা।